স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। গত 7 সেপ্টেম্বর উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তার স্বামী। আইন অনুযায়ী 3 মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে তাদের। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী স্বামী হিশাম চিশতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে বলে তমা নিজেই জানিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা বলেন, আমাদের সম্পর্কটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি ও ঝামেলার সৃষ্টি হয়েছে। এটা টেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, তাই বিচ্ছেদ হয়েছে। হিশাম বলেন, বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে, সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে গত বছরের মে মাসের 3 তারিখ সাক্ষীদের সামনে রেখে আপোসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। 2018 সালে তমার সঙ্গে হিশাম চিশতির পরিচয় হয়। 2019 সালের মে মাসে তারা বিয়ে করেন। বিয়ের 1 বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ, ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। তবে সংসার রক্ষা হয়নি। গত বছরের নভেম্বরে তমার ফেসবুক আইডি থেকে এক পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে আরেক পোস্টে তমা দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, তারা একসঙ্গেই আছেন। সে সময় তরুণ এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন চিত্রনায়িকা তমা মির্জা বলে গুঞ্জন ওঠে। আর এই গুঞ্জনকে উস্কে দেয় অন্তর্জালে দুজনের ছবি আর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি। তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠা ওই তরুণ নির্মাতা রায়হান রাফি। তবে তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন রায়হান রাফি। বলেন, আমাদের দুজনের কাজের সম্পর্ক, একসঙ্গে কাজ করছি, আমাদের ভালো বন্ধুত্ব, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আমরা যখন একসঙ্গে কাজ করি তখন আমরা সবাই বন্ধু। ছবি তোলা হয়। তমার মতো পূজাচেরির সঙ্গেও আমার ছবি আছে। এদিকে তমা মির্জা ও রাফির সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলে উল্লেখ করেন। 2015 সালে নদীজন চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। তার পারিবারিক নাম ফারজানা ইয়াসমিন তমা। 2010 সালে MB মানিক পরিচালিত বলো না তুমি আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে তমার। 2019 সালে হুট করেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন। চলতি বছর তমা মির্জা বেশ আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্ম দিয়ে। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।